সব ঘটনাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কোয়ার্টার টোয়ার্টার সব ঠিক আছে তো? হ্যাঁ হয়েছে, 25 নম্বর কোয়ার্টার তোর নামে অ্যালাউট হয়েছে। চলো ভেতরে চলো। এই তোমার নামটা যেন কি? রাজনী। ও, তা তোমার গলায় এত তাবিজ টাবিজ গুলো কিসের? আমাদের এখানের কবি একজন রজনীদার প্রেমে পড়েছে, ওর থেকে বাঁচতেই। মামনি ওই আপদ নাম নেও না আমার সামনে। ওই কাল সারা রাত্রিরেও সেই স্বপ্নে আমায় কবিতা শুনিয়েছে। গুড মর্নিং। মর্নিং মর্নিং, গুড মর্নিং। ও ফৌজি, আর মর্নিং আঙ্কেল। মর্নিং। ওরে বাবারে, কি হলো, হাঁপিয়ে গেলি নাকি? কিন্তু সেই কলেজের দিনগুলোর কথা মনে কর। গুড মর্নিং আঙ্কেল। মর্নিং মর্নিং। হ্যাঁ, কলেজের দিনগুলো মনে কর। তুই যে মর্নিং ওয়াকের নামে ঝিলমিলের হোস্টেলের সামনে দিয়ে দিনে 50 বার করে যাওয়া আসা করতিস। আর তুই ভাবতিস ও তোকে ভালোবাসে, আর আমি ভাবতাম আমাকে। যাই বল, সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো একটা ঝিমঝিম করে ওঠে বন্ধু। আর তুই যে সেই ঝিলমিলকে না পাওয়া দুঃখে ফৌজিতে জয়েন করলি না, আর তুই বিরোহী কবি হলি। গুড মর্নিং টেকা বাবু। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং। তালুকদার সাহেব, আমাকে নতুন ঠাই আপনার কেমন লাগতেছে? কর্নেল সাহেব আর তার মর্নিং ওয়াকের অত্যাচারের বাইরে বাকি সব সুন্দর, বিশেষ করে আপনার দোকানের চা, জবাব নেই। ওই দিনু, চা দে। ওই এদিকে, তুই কাল ভোর থেকে আমার সঙ্গে মর্নিং ওয়াকে বেরোবি। একটু কসরত না করলে দেখছিস তোর তো বিয়েই হবে না রে। যা যা যা। গগৈদা চা নাও। না, আমি এই খেলাম, ধন্যবাদ। What a surprise! গোবুদা, ধরণীদা, আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না তোমরা এখানে। তুমি এখনো তো সে আগের মতোই তরুণী আছো। তুমি তুমি সত্যি খুব সুন্দর হয়ে গেছো। হাজবেন্ড কি করে? না, মনের মানুষই পেলাম না জানো সংসার করব বলে। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। এনিওয়ে, বাবা ট্রান্সফার হলেন, তোমাদের কলেজ ছেড়ে মালদা কলেজে পড়লাম, তারপর 2 বছর, তারপর আমি ভুবনেশ্বরে সেটেল করলাম জানো। এখানে কোম্পানি কাজে এসে তোমাদের কতদিন বাদে দেখে এত আনন্দ হচ্ছে যে কি বলবো। একটা আমার জন্য ভালো ঘর দেখে দিও তো, অন্তত পুরনো কথা মনে করে করে আমি আড্ডাটা দিতে পারবো। বাই। মহিলাটি সত্যি বড় দরদি হে, ঘর একটা দেখে দিলে মন্দ হয় না। আপনি পেপার পড়ার মানুষ, পেপার পড়েন, সকল কথার মধ্যে মাথা গলাইবেন না।